অর্থের অভাবে মাঝপথে আটকে আছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ। খুবই একটি বড় বিদ্যুৎ কেন্দ্র, সেটি হচ্ছে কক্সবাজারের মাতারবাড়িতে তাপ বিদ্যুতের দ্বিতীয় প্রকল্পের নির্মাণ কাজ অর্থের অভাবে আটকে আছে। জাপান কেন সরে গেল হঠাৎ করে, কেন বন্ধ করে দিল? যেখানে এই ইউনিটটি অর্থাৎ দ্বিতীয় প্রকল্পটি যদি হতো তাহলে কম খরচে আরও বিদ্যুৎ পাওয়া যেত 1000 মেগাওয়াটের বেশি। সেখানে কেন অর্থায়নটা বন্ধ করে দিল এটা পরিষ্কার না। তারা পরিবেশের কথা বলছে, তো পরিবেশের কথা আগে চিন্তা করেনি কেন? মাঝপথে কেন তারা এই অর্থায়নটা বন্ধ করে দিল? এটা একটা অনেক প্রশ্ন, অনেক রহস্য, যেটার হয়তো উত্তর সরকার বা সংশ্লিষ্টরা দিতে পারবেন। এখানে খবরে বলা হচ্ছে কক্সবাজারের মাতারবাড়িতে তাপ বিদ্যুতের দ্বিতীয় প্রকল্পের নির্মাণ কাজ অর্থের অভাবে আটকে আছে। পরিবেশের ক্ষতি বিবেচনায় দ্বিতীয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে জাপান অর্থায়ন থেকে সরে আসায় এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নতুন করে অর্থ সংস্থানের চেষ্টা করছে সরকার। প্রয়োজনে নিজস্ব অর্থে কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু নিজস্ব অর্থের কি সেই পরিস্থিতি আছে এখন? সম্ভবত নেই, কারণ অর্থ সংকটের কথা কম বেশি আমরা সবাই জানি। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে মাতারবাড়িতে 600 মেগাওয়াট ক্ষমতার 4 ইউনিটের 2টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেই বিবেচনায় জমি অধিগ্রহণের পাশাপাশি সীমানা প্রাচীর, ভবন ও কয়লা আমদানির জেটি নির্মাণ সহ শেষ হয়েছে আনুষঙ্গিক কাজ। প্রথম প্রকল্পের 2 ইউনিটের বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো ব্যবহার করেই যাতে দ্বিতীয় প্রকল্পের বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন করা যায় সেই প্রস্তুতি নেওয়া হয়। তারা জানান 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2টি কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য 1608 একর জমি অধিগ্রহণ করা হয় প্রায় 1 দশক আগে। জাপানের অর্থায়নে নির্মিত প্রথম বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর দ্বিতীয় ইউনিটও পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে। আর দ্বিতীয় প্রকল্পে এখন শুধু বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি বসানো হলেই 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। ফলে এক জায়গাতেই 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এতে বিদ্যুতের উৎপাদন ব্যয়ও তুলনামূলকভাবে কমে আসবে। কিন্তু জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা অর্থায়ন থেকে সরে দাঁড়ানোয় দ্বিতীয় প্রকল্প নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই ব্যাপারে ওই প্রতিষ্ঠানের, সেটা হচ্ছে বাংলাদেশ কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের এমডি বলছেন আবুল কালাম আজাদ, দ্বিতীয় বিদ্যুৎ কেন্দ্রের জন্য শুধু মেশিন বা ইউনিট স্থাপন ছাড়া অন্যান্য কাজ শেষ। এই মেশিন স্থাপন করতে 15 থেকে 20,000 কোটি টাকার মতো ব্যয় হবে। এটা জায়গা ছাড়া অন্য উৎস থেকে অর্থায়নের জন্য চেষ্টা করা হচ্ছে। যদি দুই দিক থেকে অর্থায়নের যদি অর্থের না পাওয়া যায় তাহলে 15 থেকে 20,000 কোটি টাকা এখন ব্যয় হবে। এই ব্যয়ের যোগান সরকার নিজস্ব উৎস থেকে দিতে পারবে এই সময়, এটা মনে করার কোনো কারণ নেই। তো ফলে মোট কথা মাঝপথে আটকে গেল একটা বিদ্যুৎ কেন্দ্র, আর জাপানও কেন সরে গেল সেটাও একটা চিন্তার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।